হ্যালো। আপনি কি জানেন স্টাইলিশ স্টার আল্লু অর্জুন একসময় তার লুকের জন্য ট্রল হতেন। আল্লু অর্জুনের ভাগ্য ভালো, তখন সোশ্যাল মিডিয়া ছিল না, নইলে কপালে দুঃখই ছিল। বলছি 2003 সালের কথা। তখন গাঙ্গোত্রী নামে এক সিনেমা দিয়ে অভিষেক হয় আল্লুর। সেই সিনেমাটি বক্স অফিসে সাফল্য পেলেও আল্লুর লুক নিয়ে চারদিকে সমালোচনা হয়। আল্লু পরে এক ইন্টারভিউতে জানিয়েছিলেন, দেখতে স্টাইলিশ না হওয়ায় বক্স অফিসে সফল হওয়ার পরেও তিনি কাজ পাচ্ছিলেন না। সেই আল্লু অর্জুন এখন স্টাইলিশ স্টার, আইকন স্টার। ভারতের বড় বড় পরিচালকরা তার কাছেই ছোটেন। আল্লুর এই লম্বা জার্নিটা কেমন ছিল? 1982 সালের 8 এপ্রিল আল্লু অর্জুনের জন্ম। তার বাবা আল্লু অরবিন্দ সিনেমার প্রযোজক। মেগাস্টার চিরঞ্জীবী আল্লুর ফুপা, মানে রামচরণ আল্লুর আপন ফুপাতো ভাই। মাত্র 3 বছর বয়সেই আল্লু অভিনয় শুরু করেন। চিরঞ্জীবীর বিজেতা সিনেমায় শিশু অভিনয়শিল্পী হিসেবে কাজ করেন। 4 বছর বয়সে কমল হাসানের সিনেমা সোয়াতি মুথুয়ামেও অভিনয় করেন। এরপর 2002 সালে ছোট্ট একটি ভূমিকায় অভিনয় করেন তিনি। এটিও ছিল চিরঞ্জীবীর সিনেমা। আল্লু মূল ভূমিকায় অভিনয় করেন 2003 সালে সেই গাঙ্গোত্রী সিনেমায়। তবে আল্লু অর্জুন পরিচিতি পান আরিয়া নামের একটি সিনেমা করে। প্রথম সিনেমায় লুকের কারণে সমালোচিত আল্লু এবার লুকের কারণেই আলোচিত হন। আরিয়া তার ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা। এরপর আল্লু করেন বাণী। এই বাণী সিনেমা আপনি দেখেছেন কিনা জানি না, তবে গল্প জানেন এটা মোটামুটি নিশ্চিত, কারণ দেবের চ্যালেঞ্জ এই সিনেমার রিমেক। আল্লুর ডাকনাম যে বাণী সেটাও এখান থেকেই এসেছে। নামটা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে পরের সিনেমা হ্যাপিতেও আল্লুর নাম থাকে বাণী। এটিও সবার চেনা গল্প, কারণ দেবের বলো না তুমি আমার এটা থেকেই নকল করা। দেবের সেদিন দেখা হয়েছিল সিনেমাটাও আল্লুর। 2008 সালে আল্লুর পারাগু সিনেমা থেকে নকল করা হয়েছে, সেদিন দেখা হয়েছিল। আল্লুর এসব সিনেমা ব্যবসা করেছিল ঠিকই, তবে সেভাবে আউট অফ দ্য বক্স পারফর্ম করতে পারেনি, ইন্ডাস্ট্রি হিট হয়নি। এই সময় আল্লু অনেক ফ্লপ সিনেমাও করেছে। মোটামুটি ভালো মন্দ মিলিয়েই আল্লুর কেরিয়ার এগোচ্ছিল। তাহলে আল্লু এত জনপ্রিয় হলেন কিভাবে? আল্লু জনপ্রিয় হয়েছেন স্যাটেলাইটের কল্যাণে। মানুষ টেলিভিশনে আল্লুর সিনেমাগুলোর হিন্দি ডাব দেখা শুরু করে। এই সময় লাকি দ্য রেসার, সন অফ সত্যমূর্তি, সারাই নাডু, ডিজে সিনেমাগুলো টেলিভিশনে নিয়মিত প্রচার হতো। এই প্রতিটা সিনেমা এত এন্টারটেইনিং ছিল যে সব ভাষার মানুষ কানেক্ট করতে পেরেছে। তার স্টাইল, ডায়লগ ডেলিভারি, নাচ সবাইকে এন্টারটেইন করেছে। বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশে ভারতের স্যাটেলাইট টেলিভিশন আছে। আল্লু এই কারণে আশপাশের সব দেশেই অনেক জনপ্রিয়। এভাবেই হিন্দি সিনেমা না করেও আল্লু হয়ে ওঠেন প্যান ইন্ডিয়া স্টার। ইউটিউব এখানে বড় ভূমিকা পালন করেছে। গোল্ডমাইন নামের একটি চ্যানেল আল্লুর সব সিনেমা ডাব করত। এই সিনেমার ভিউ হতো মিলিয়ন মিলিয়ন। আল্লু সবার কাছে এভাবেই পৌঁছে যান। তবে এই সিনেমাগুলো বক্স অফিসে অতটা বড় হিট ছিল না। আল্লু প্রথমবার ইন্ডাস্ট্রি হিট দেন 2020 সালে। সে বছর আলা ভাইকুণ্ঠা পুরালো সিনেমা 300 কোটির বেশি আয় করে। তবে আল্লুকে বক্স অফিসে প্যান ইন্ডিয়া স্টার বানিয়েছে পুষ্পা। পুষ্পার ফার্স্ট পার্ট আয় করে 400 কোটি রুপির মতো, আর সেকেন্ড পার্ট প্রায় 1800 কোটি রুপি। এই পুষ্পাকেও ছাড়িয়ে যেতে পারে আল্লুর পরের 2 সিনেমা। আল্লু পরের 2টি সিনেমা পরিচালক অ্যাটলি ও লোকেশ কাংরাজের সঙ্গে করছেন। অ্যাটলির সিনেমাতে দীপিকাও থাকছেন। আমার ধারণা এই 2টি সিনেমা আল্লুকে ভারতের সবচেয়ে বড় বক্স অফিস তারকা বানাবে।